পিআর পদ্ধতিতে নির্বাচন এই বিষয়টা অনেকে জানেন না। আসলে এই নির্বাচন ব্যবস্থাটা কেমন? তো আমি সহজে খুব শর্টলি বলার চেষ্টা করব। দেখেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এই বিষয়টা কিন্তু মানে ২৫-এর আগেও কেউ এটা নিয়ে আলোচনা করে নাই। তবে পীর সাহেব চরমোনাই যে আছেন, উনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ওনারা মহাসমাবেশ করে এবং সেখান থেকে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার জন্য দাবি জানান। এর পরবর্তীতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী সবাই কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে এবং সর্বশেষে সরকারকে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এই বিষয়টাকে ভেবেচিন্তে দেখার জন্য। দেখেন, পিআর মানে হচ্ছে বাংলাদেশে যে নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন যেটা, সেখানে কিন্তু হচ্ছে ৪০০ আসন রয়েছে। ১০০ আসন হচ্ছে আপার হাউস যেটাকে বলা হয়, মানে মন্ত্রিসভা। ৩০০ আসন হচ্ছে মানে এমপিদের জন্য। তো ১০০ আসন আপার হাউস, ৩০০ আসন লোয়ার হাউস। তো ১০০ আসন আর ৩০০ আসন, মোট ৪০০ আসন রয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপার হাউসে মানে পিআর সিস্টেমে নির্বাচনটা হবে। তো এটা কিভাবে দেখেন, বাংলাদেশে যে নির্বাচন হবে সেটার যদি পিআর সিস্টেমে হয়, পিআর সিস্টেমে হলে মানে এমপি যারা প্রার্থী হবে তাদের কিন্তু কোনো দলীয় ব্যক্তি কোনো দাঁড়াবে না। সেখানে হচ্ছে মার্কা থাকবে, অর্থাৎ বিএনপির দলীয় প্রতীক থাকবে, ধানের শীষ, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা থাকবে, জামাতে ইসলামীর দাড়িপাল্লা থাকবে। তো এইভাবে হচ্ছে মানে মার্কা থাকবে। এরপরে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করবে। মানে যদি কোনো দল ১% ভোট পায় তাহলে তারা ৩টা করে আসন পাবে। আবার যদি শুধুমাত্র যদি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে প্রতি পার্সেন্টেজে 1টি করে পাবে। আবার যদি লোয়ার হাউস বা নিম্নকক্ষে হয় তাহলে প্রতি পার্সেন্টেজে 3টা করে পাবে। তো আপার হাউসে নির্বাচন হলে 1টা করে দল থেকে মন্ত্রী পাঠাতে পারবে, আর যদি লোয়ার হাউসে হয় তাহলে প্রতি পার্সেন্টেজে 3টা করে পাবে। তো এটাই হচ্ছে মানে পিআর সিস্টেম। অ্যাকচুয়ালি উন্নত বিশ্বের অনেক কান্ট্রিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। তো বাংলাদেশে এটা নতুন। এই পিআর সিস্টেমের অনেক ভালো দিক আছে, তবে কিছু খারাপ দিকও আছে। তো সবশেষে যদি বাংলাদেশে পিআর সিস্টেম হয় তাহলে একটা জাতীয় সরকার গঠন হবে। সেই সাথে মানে কেউ কোনো দল যদি নির্বাচনে মানে তারা যদি সরকার গঠন করে কোনো দল, তাহলে সেই দল স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তো এটা একটা বড় বিষয়, বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসে তারা স্বৈরাচার হয়ে ওঠে। তো পিআর সিস্টেমে নির্বাচন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না। সবশেষে একটা জাতীয় সরকার গঠন হবে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে একটা উন্নত কান্ট্রিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।